আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারিমের মধ্যে বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا ও দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে যত ঘাস বৃক্ষ আছে যত তরুণতা আছে সমস্ত কিছু যদি তোমরা কাটিয়া কাটিয়া কলমের মাধ্যমে পরিণত করো অর্থাৎ যদি তোমরা কলম বানাও আর যত দুনিয়ার মাধ্যমে যত সাগর মহাসাগর আছে যত নদ নদী আছে সমস্ত কিছু দ্বারা তোমরা যদি কলমের চাহি বানাও কালি বানাও আর আমার বরত্ব আমার মহত্ব যদি লেখা আরম্ভ করো শুনে রাখো একদিন এই কালি এই কলম শেষ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তাবারক তাআলার বড়াই বয়ান করা সম্ভব হবে না ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা এই হিসাবে যদি দ্বিতীয়বার আবার যদি এই হিসাবে পৃথিবী তৈরি করা হয় আর যদি এই হিসাবে আবার কলম বানানি হয় আর যদি কালি বানায়া দেওয়া হয় একদিন না একদিন এই কলম ও কালিও শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাবারক তাআলার বর্ণনা আল্লাহ তাবারক তাআলার বরত্ব মহত্ব আল্লাহ তাবারক তাআলার গুণগান লিখে তোমরা কোনদিন শেষ করতে পারবে না বলি সুবহানাল্লাহ আমরা যে এই মজলিসে বলতে বসিয়া সুবহানাল্লাহ বলছি সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি দুনিয়ার মাধ্যমে থেকে একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয় আমার আল্লাহ তাবারক তাআলা এই বান্দার জন্য জান্নাতের ফেরদৌসের মাধ্যমে একটি বিশাল বড় গাছ লাগায়া দেয় কেমন বড় গাছ বলা হইতেছে একটা দ্রুত গতি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়া যায় 500 বছর পর্যন্ত দৌড়ায়া যাওয়ার পর এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না বলে সুবহানাল্লাহ ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ এই আল্লাহ তাবারক তাআলার অসংখ্য নিয়ামত আমরা দুনিয়ার মধ্যে ভক্ষণ করতেছি কিন্তু আমরা আল্লাহ তাবারক তাআলার ইবাদত করতেছি না আল্লাহ তাবারক তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ তাবারক তাআলা কোরআনে মজিদের মাধ্যমে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি ইনসানকে এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছি কিন্তু আজকে এই দুনিয়ার বুকে আদম সন্তান আসিয়া আমি যে আদম সন্তানকে এত মুহাব্বত করে সৃষ্টি করেছিলাম আমি যে আদম সন্তানকে এই দুনিয়ার বুকে আমার ইবাদত করার জন্য পাঠাইছিলাম কিন্তু সেই আদম সন্তান আজকে দুনিয়ার মাধ্যমে এসে দুনিয়ার মুহাব্বতের মাধ্যমে পড়ে বিবি বাল বাচ্চার মুহাব্বতের মাধ্যমে পড়ে আমি আল্লাহকে তারা ভুলিয়া গেছে শুনে রাখো মুসলমান ভাই যদি আল্লাহ তাবারক তাআলার যদি ইবাদত করে আল্লাহ তাবারক তাআলাকে যদি খুশি না করে যদি দুনিয়া হইতে বিদায় হও যদি দুনিয়া হইতে যদি আমি হারাম খায়া যদি বিদায় নেই দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর হুকুম না ফরমানি করিয়া যদি বিদায় নেই শুনে রেখো সেই কবরে সেই হাসরে আমার আল্লাহ তাবারক তাআলার আযাব ভোগ করতে হবে আল্লাহ তাআলা আযাবের মধ্যে ফরমাতে লাগো আল্লাহ তাবারক তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করিয়েছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত عن ابن مسعود رضي الله تعالى عنه سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله ابن مسعود رضي الله تعالى عنه الله نبي কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ আয় আল্লাহ রাসূল আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu li waqtiha, নামাজকে তার ওয়াক্ত মোতাবেক কায়েম করা। কিন্তু আজকে আমরা দুনিয়ার মাধ্যমে নামাজই কায়েম করতেছি না, নামাজই পড়তেছি না। যাও যারা নামাজ পড়তেছে কিন্তু নামাজ পড়ার জন্য যেগুলি শর্ত, যেগুলি শারায়েত, যেগুলি শারায়েত আমরা পূরণ করতেছি না।